আমরা শিখতে এসেছি, শিখতেই হবে, আপনাকে পড়তেই হবে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো, ঠিক কিনা? পড়তেই হবে আপনাকে, না পড়ে উপায় নাই। যখন যে অবস্থায় থাকবেন পড়বেন। জীবনে আমার একটা কিছু মটো আছে, লক্ষ্য, এটাকে খেয়াল করে আমি চলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে। এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে। আসেন আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব, উই এনলাইটেন আওয়ারসেলফ, ভিতরটাকে আলোকিত করব, আলোকিত মানুষ হব, সাদা মনের মানুষ হব, আল্লাহওয়ালা হব ইনশাআল্লাহ। পড়েন। উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না, আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই। হাবা মানসুরা, সব শেষ। এগুলারে উঠাইলে, মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না। আজকের এই তাফসীর মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের খেদমতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কমন একটা সূরা, প্রায় আমরা সালাতে পড়ি, মক্তবেই তো এগুলো শিখে ফেলছি, ঠিক কিনা? তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয়, খুব বেশি শোনা হয়, আসলে এই সূরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই? আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সূরাতুদ দুহার আলোকে কিছু কথা শুনি। এটা কোরআনের 30তম পারায় অবস্থিত একটা সূরা। কততম পারা? এটা মাক্কি সূরা। একটু আওয়াজ করে বলবেন, কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 11টি। কয়টি? 11টি। এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা। কি সূরা? মোটিভেশনাল। আমরা প্রায় এই শব্দটা শুনি না, মোটিভেশন। এটা কোরআনের মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন, দোহাও পড়বেন, সূরাতুল ইনশিরাহ পড়বেন। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইন্নাল উসরা বাইনাল ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। এটা কোরআনের মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক। এই দুইটা সূরা অনুপ্রেরণাদায়ক। ফাইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ বলেছেন ফাইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন, এটা হিসাব করে না। অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখা, আছে না নাই? তার মানে ইন্নামা আল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন। প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে, তাই তো আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দুহা। এখানে অনেক হিউজ মোটিভেশন আছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল, তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না। এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়,
হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? না নৌকার উপর? ধানের শীষ, নাঙ্গল, হাত পাখা, দাড়িপাল্লা, ভরসা থাকবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? Never be sad, never lose hope. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah, 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 you'll find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find a way. Insha'Allah, 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 you'll find a way. ঠিক কি না? কি সুন্দর নসিব। Never lose hope, you will find your way. তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? আল্লাহ। এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন তিনি কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়। ঠিক কিনা? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন। বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন, যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদরে ভুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন। কি রে, ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কিরে, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন।
বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন, আর এই সূরাটা নাজিল করলেন, আর বললেন ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা, দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। লুক আপ, দ্য সানলাইট, ইটস এ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার। ও নবী, হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কিনা? দোহা, দোহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমরা দেখা যেত। এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy Quran unto you to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি? আলো, আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছি। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়েন আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালের, সকালবেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ, নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন, তারপরে অন্ধকারের কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি, আমি আপনারে ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহী পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো, আলো, আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমন? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, ওহী নাজিল করার জন্য দরকার আছে, মাঝে মাঝে ওহী বন্ধ রাখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ ইচ্ছা করে ওহী বন্ধ রেখেছি, কারণ ওহীর একটা পাওয়ার আছে। বারবার ওহী রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহী বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারে ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম, সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই? আজান যখন দেই আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি, শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে, আপনার নাম ওইখানে। গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আবতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ,
আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেসকাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারা গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কিনা? ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়েন। ওহীর একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি। এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসি, পড়ি, তাফসীর করি, কি মজার কোরআন। আহা, এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাউলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কাউলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত। ঠিক কিনা? এত কঠিন বানিয়ে এটা। ও নবী, আমি আলোর সাথে ওহীর মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহীকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহীরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না। বুখারীর বর্ণনা, মা আয়েশা বলতেন, শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কাউলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে, জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে, পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন, ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা, বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবীর চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড্ডি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয়, বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী আমি আপনার ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনারে গালি দেয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব। আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বললেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and verily indeed the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী। ঠিক কিনা? বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কিনা? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ?
কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া দুনিয়া। দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, কিন্তু জান্নাত কে মজা লে লো, জান্নাত তোমারি হ্যায়, ওইটা কয় না। আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোঁকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখিরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেটাই বিশ্বনবী বললেন, নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন, অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সূরাটা যে শান্তির সূরা, মোটিভেশনের সূরা, অনুপ্রেরণার সূরা, ইন্সপাইরেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন। তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপর বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে? কারে বলে? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করবো। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না। এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফাতারদা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাজই হলো বিশ্বনবীরে খুশি রাখা। Verily I'm gonna give you something that will make you happy, এমন জিনিস আপনারে দেব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীরে খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ। কি দিয়েছে? আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ। দুইজনই আল্লাহর প্রিয়, দুইজনই উলুল আজমি মিনার রসুল। কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর, আর ওই নবীরে গালি দেয়। এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the Superman of the world. উনি সুপারম্যান, উনি অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবনী নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন? 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 দেখেন, খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন, বিশ্বনবীর প্রথম কোথায় খুশি করলেন? বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ পড়েন। কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক,
আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ, দুইজনের একজনকে আমার চাই। একজন হলো আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহাল, আও উমর ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমর। সুবহানাল্লাহ পড়ে। সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহেলের জন্য? আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না। ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না। এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় থুইছে, ঘৃণার প্রতীক। ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে। কথা বলেন। এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। ওমরে ফারুক রাগী ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপসহীন। সত্য দেখলেই উনি মেনে নিতেন। এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে দেখে দোয়া করে, আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। হয় হিশামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসা। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান, সাহাবীদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, ওমরকে আসতে দেন। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে। আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে। দরজা খুলে দেন। ওমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। কি আল্লাহর জ্যোতি এসে ওমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল। তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আবদুল্লাহ ওয়া রাসূলুহু। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আপনার অন্তরে দুঃখ, কষ্ট, হতাশা, আপসেট হওয়ার মানসিকতা, ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্বনবীর মনটারে খুশি করে দিল কে? আল্লাহ। ফাতারদা। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। পাইছেন আল্লাহ কিভাবে বিশ্বনবীর খুশি করে? সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। কোথায়? তায়েফে। হজ উমরা যারা করেছেন 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয়। 6-7 হাজার ফিট উপরে পাহাড়ের উপরে এই তায়েফের শহর, তায়েফ সিটি। ঠান্ডা। ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব। ওইখানে জ্যাকেট লাগে। কি লাগে? জ্যাকেট। বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন। কিন্তু বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে। বিশ্বনবীকে পাথর মেরেছে। বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী। 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে, বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলিতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে। এখনো লোকজন দেখায়, এখানে পড়েছিল বিশ্বনবী, ওখানে পড়েছিল, ওখানে পড়েছিল, ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল। আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা।
আল্লাহু আকবার পড়েন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না? পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো। বিশ্বনবী রক্তাক্ত। বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ঝেড়ে ফেলে দেয়। বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয়। বিশ্বনবী কাঁদে, আহা কাঁদে। রহমতের নবী কাঁদে, আরেকজনের জন্য কাঁদে, নিজের কোনো লাভ নাই। মায়ের খাইছে, ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে, জাহান্নামের শাস্তি থেকে। ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সান্ত্বনা দেন, নবী কাঁদবেন না। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু অর্ডার করেন, এই যে পাহাড়ের গিরিপথ, এই দুইটা গিরিপথ, এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো নবী, তায়েফের সবগুলো ছেলেরে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব। বিষ্ণু বললেন, না আমি ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না, আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আঘাত করা হয়েছে, তার গায়ে শারীরিক কষ্ট, এটার শাস্তি বিশ্বনবী দিতেন না, কখনোই দিতেন না, ক্ষমা করে দিতেন। কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি করত, শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবী কাঁদলেন। কে দেখে বিশ্বনবীর কান্না, নিজের জন্য কাঁদে না, ওদের জন্য কাঁদে। আর বললেন, না ফেরেশতারা ওদেরকে তোমরা মেরে ফেলো না, হয়তো ওরা কালিমা পড়ে নাই, ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে। তাই হয়েছে। তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ, আল্লাহওয়ালাদের ভিড়, চমৎকার এক পরিবেশ তায়েফের পরিবেশ। বিশ্বনবী কেঁদে কেঁদে হয়রান। আল্লাহর রসুলের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না। এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না। বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল। একদল জিন, জিন জাতি চলে যাচ্ছে, আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায়। কিরে এত সুন্দর কোরআন, এরকম তো শুনি নাই। ইনি কে? খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তারপরে এরা ছুটে গেল এলাকায়। এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি। এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয়, এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয়। এই আয়াতগুলো পাঠিয়েছে কে? আল্লাহ। এই আয়াতগুলো ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়। তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি, আমান্না বিহি, এই তেলাওয়াত শুনে, কোরআন শুনে, বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবী তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে। বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন, সাইয়েদনা জিবরাইল মারফত আল্লাহ বিশ্বনবীরে জানায়, ও নবী হতাশ হন কেন? হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? ও নবী হতাশ হন কেন? দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে। তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে?
তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি, তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। বিশ্বনবীরে শোনায় দিলেন, ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীরে ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই? সুবহানাল্লাহ পড়ো। যেখানে বিশ্বনবীর মন খারাপ, সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা, হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায়। খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী। নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে, সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য। উনিও স্ত্রী, আমাদের স্ত্রীগুলোও স্ত্রী, পার্থক্য আছে না নাই? নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে। বিশ্বনবী বলতেন রুজিকতু হুব্বাহা, খাদিজাতুল কুবরার ভালোবাসা সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে। দোয়া করলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজা। ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা। এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা, মনটা বিষণ্ণ হয়ে যায়, চিন্তায় পেরেশান হয়ে যায়। ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, সব দিকে খালি শত্রু, সব দিকে বিশ্বনবীর দুশ্মন। কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই, শেল্টার দেওয়ার মতো চাচাও নাই। বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই। বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন। কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয়, ওনার মন ভালো করার একজন আছে, তিনি কে? আল্লাহ বললেন, জিব্রাইল যাও, আমার নবীর মন খারাপ, স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ, চাচা চলে গেল, বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই, ডেকে আমার আরশে নিয়ে আসো, আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে। আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কি নবী? উনারে ভালো করা, মন ভালো করে দেয় আল্লাহর কাজ। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। এখানে বলা হলো ইসরার কথা, আর মেরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা। জোরে কোন ঠিক কিনা? মেরাজ নিয়ে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমি জানি বিশ্বনবীর মন খারাপ, স্ত্রী নাই, চাচা নাই, তুমি বিশ্বনবীর নিয়ে আসো তো, আমার দরবারে নিয়ে আসো, আমার সাথে কিছু সময় কাটাবে, আমার সাথে কথা বলবে, মন ভালো হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আপনার আমি দেব, এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফিরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল, কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীরে বলা হলো, ক্ষমতার চেয়ার দেব, সুন্দরী নারী দেব, সম্পদের পাহাড় বানিয়ে দেব, শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, আমার শুধু 1 দফা। বিশ্বনবীর কয় দফা? বিশ্বনবী বললেন, লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, চন্দ্রটা যদি বা হাতে দাও, যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি, এই দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না, কেউ পারবে না। এই পথে আমি নেমেছি, এই পথের বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বিশ্বনবীর প্রাইম বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? মানব রচিত। আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? কবর রচনা করে কালিমার বিজয়, কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া। চিল্লায় মুমিনুন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল। কোন সময় মক্কায় থাকার সুযোগ নাই,
এটা শুনলে কোথাও সূরার তাফসীর বিশ্বনবীর বুঝতে আমাদের আশ্রয় দেয় না, সুবিধা হয়। যেখানেই যায় আল্লাহ রাসূল বিশ্বনবীর সাল্লাল্লাহু তাড়িয়ে আলাইহি সাহাবাদেরকে নিয়ে দেয়। বসে। আবার বিশ্বনবীর মন খারাপ, আল্লাহ বলে নবী হঠাৎ করে চিন্তা করবেন ওমরে না, ফারুক মৌমাছির আওয়াজ মদিনাতে শুনতে আপনার পেলেন। জন্য বন 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 চমৎকার বন। রাষ্ট্র আমি হাদিসটা রেখে এসেছে দিয়েছি। মুসনাদ ইবনে আহমদ ইবনে আপনি হাম্বলে। হিজরত করে চলে আসেন, বিশ্বনবী হিজরত সুনানে করলেন তিরমিজিতে। মদিনায় যে বন আবার বন মনটা মৌমাছির প্রশান্ত যখন হয়ে গেল। আওয়াজ, সুবহানাল্লাহ ওমরে ফারুক পড়ে। মৌমাছি খুঁজতে তার মানে আরম্ভ যেই করলেন। জায়গায় কিন্তু বিশ্বনবীর কোনো মৌমাছি ব্লকেজ উনি খুঁজে রাস্তা পান না। আটকে যায়, নতুন রাস্তা তখন খুলে উনি দেয় কে? বুঝতে পেলেন আসলে এটা এজন্য মৌমাছি মুমিনের না। রাস্তা এখনই কখনো বন্ধ আল্লাহ হয় না। রাসূল ইসলামের উপর মুমিন কোরআনের বিপদে আয়াত পড়লে নাযিল কৌশলী করতেছে হয়, কে? মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, অনেকগুলো কৌশল পদ্ধতিতে পাল্টায়। আল্লাহ রাস্তা রাসূল একটা বন্ধ ইসলামের হলে কাছে আরো কোরআন 10টা খুলে এসেছে। যায়, চিল্লায় এখন ঠিক কিনা? আমরা তো মাগনা কোরআন এক পাইছি। জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো সুন্দর 10 করে জায়গায় ইমদাদিয়া কোরআনের কোম্পানি মাহফিলের ছাপাই ব্যবস্থা দিছে। হয়ে যায়, এখন ঠিক কিনা? আব্বা কিনে বাসায় নিয়ে আসছে। ওরা এক জায়গায় এবার আমি রমজান মাসে ইসলামের কোরআনের আওয়াজকে খতম দেই। থামিয়ে দিতে চাইবে, আরো 10 আল্লাহ জায়গায় রাসূল ইসলামের আওয়াজ সাল্লাল্লাহু গর্জে আলাইহি উঠবে। কোরআন পেয়েছে। ইসলামের অনেক আওয়াজ, কষ্ট করে তিনি ইসলামের কোরআন বিজয়কে রিসিভ করতেন। থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া মিসলা অসম্ভব। চিৎকার করে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ওরা ইসলামকে মাটির ঘন্টার ভেতরে পুঁতে ধ্বনির ফেলতে মতো চায়, কিন্তু এটা চারা গাছের কোরআন মতো, নাযিল পুঁতে হতো। ফেললে গাছ হয়ে উপরে ওঠে, প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি গাছ ঘন্টা হয়ে বাজায় না। উপরে ওঠে। এটারে থামিয়ে ধাম দেওয়া ধাম যায় বিকট না। আওয়াজ। যারা এটার পিছু লাগে, এরকম আওয়াজ যারা যখন এটার ক্ষতি কোরআন করতে নাযিল চায়, হতো, ওদের ক্ষতি আল্লাহ করে, আল্লাহ চিল্লায় রাসূল বলেন ঠিক কিনা? ইসলাম কোরআন রিসিভ করতে যে ঘেমে যেতেন শীতের রাতে। আজকে একটা আল্লাহুম্মা শৈত্য মান প্রবাহ আরাদা গেছে না, বিল ইসলামি ওয়াল মুসলিমিনা প্রচন্ড খায়রান শীত। ফাওয়াফিকহু দুপুরবেলা আমার কুল্লা প্রোগ্রাম খায়রিন। ছিল কিশোরগঞ্জের। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল পাকুন্দিয়া। মুসলিমিনা সুআন ফাজআল কাইদাহু ফি প্রচন্ড শীতে নাহরিন লোকজন ওয়াজআল কাঁপছিল। আপনাদের তো তাদবীরাহু প্যান্ডেল আছে, তাদবীরা। ওদের প্যান্ডেলও ছিল না। ইসলামের খোলা বিরুদ্ধে যারা ময়দানে ষড়যন্ত্র লক্ষ করে, লক্ষ ওদের মানুষ। ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন। তো এই প্রচন্ড ওরা শীতের রাতে মুমিনদেরকে আম্মা জান ফালানোর জন্য যে আয়েশা গর্ত করে, ওই রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভেতরে আপনি আর এই ওদেরকে কোরআন ডুবিয়ে দেন। রিসিভ করতে যে বিষ্ণু ঈসা এটা ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের পিছু লাগলে সুবহানাল্লাহ বলতে ও পারলেন না? ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পুড়ে ফেলে। এত কঠিন ছিল ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? আলাইকা কওলান সাকিলা। ইসলামের আলোকে নবী হে, বাতিকে কেউ কোরআনের নিভিয়ে দিতে বাণী পারে? সাকিল। চিল্লায় বলেন পারে? এত ভারী। ওটের উপর একটা বসে রাস্তা থাকা বন্ধ, অবস্থায় 10টা খুলে যখন দেয়। কোরআন নাযিল হতো, আলহামদুলিল্লাহ পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জায়গা নেই, মদিনায় চলে গেল। ওটের পা মদিনার লোকেরা জমিনে গাইতে কেটে শুরু যেত। করলো, তলাআল ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাযিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত। মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন। এক সাহাবীর পায়ে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তিনি টেরই পাচ্ছেন না। হঠাৎ করে কোরআনের আয়াত পড়তে লাগলো। সাহাবী বললেন, হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণুর মাথাটা অনেক ভারী হয়ে গেল। আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভারে আমার পায়ের হাড়টি ফেটে খান খান হয়ে যাবে। মারহাবান ইয়া খায়রাদা। পড়েন এই আল্লাহু কঠিন আকবার। কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করতেন, মদিনার তিনি লোকেরা ঘেমে যেতেন। কোন পথ দিয়ে বিশ্বনবী আবার আসতে মাঝে পারে? মাঝে প্রতিদিন জিবরাইল মদিনার আলাইহিস নারীরা, সালাম পুরুষ, সরাসরি ছোট্ট ওনার বাচ্চারা, সুরাতে আসতেন। আবাল বৃদ্ধ বনিতা হেরা দল পর্বতে নিয়ে ওই রাস্তার চিপায়, ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে আল্লাহ থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসে দেখতে পেয়েছিলেন। তার মানে মক্কার এক রাস্তা বন্ধ মাঝে করে মাঝে দিয়ে স্বপ্ন যুগে আসতো। বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা পর্দার করেছে আড়াল কে? থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহী। ওয়ালা মাঝে মাঝে ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবী চিরাই এমন ওহী এমন ঢেলে সুযোগ দেয়া হতো। আপনার আমি করে দেব, আর এগুলো মাঝে পেয়ে মাঝে আপনি খুশি হয়ে যাবেন। মিসলা সুবহানাল্লাহ সাউতিন নাহাল, মৌমাছির মদিনায় ভনভন আসার ভনভন পরেই আওয়াজের মতো কোরআন নাযিল আল্লাহ করতে তাআলা কে? কিবলা পরিবর্তন করে দিলেন। এতদিন বিশ্বনবী ভনভন আওয়াজ কাবার দেখে দিকে ওমরে নামাজ ফারুক পড়তেন। বুঝলেন এটা আসলে এখন মৌমাছি না, কোরআনের আয়াত। বাইতুল মুকাদ্দাসের দিকে কোরআনের নামাজ আয়াত পড়ার নাযিল জন্য শেষ। অর্ডার করলেন। আল্লাহ রাসূল বিশ্বনবী কি আর সাল্লাল্লাহু আলাইহি করবেন? ওয়াসাল্লাম অর্ডারটা কার? চেহারা ঘুরিয়ে সাহাবীদের দিকে নামাজ মুখ শুরু করে করলেন। বসলেন আর ইহুদিরা বললেন, এই ওইদিকে মাত্র নামাজ পড়ে, বিশ্বনবী সূরাতুল ওইদিকেই নামাজ মুমিনুনের পড়লেন। শুরুর বাইতুল দিককার মুকাদ্দাস আয়াতগুলো আমার এক মাস, কাছে 2 নাযিল মাস, 3 হয়েছে। মাস এখানে যেতে আল্লাহ যেতে তাআলা মুমিনের 16 মাস শান্তি কিংবা গুণের 17 কথা মাস বলেছে। কিন্তু কয়টি? বিশ্বনবীর এটা ভালো লাগে না। সবাই বলতে হবে বিশ্বনবীর কয়টি মনে গুণ? চায় আমার বংশের গোড়া, আল্লাহ আমার রাসূল আদি বললেন, পিতা ইসমাঈল আকামা আর হুন্না ইব্রাহিম আলাইহিস সালাম যেই দাখালাল কাবার জান্নাহ। দিকে হয়ে সাতটা গুণ সালাত যে করতো, মানবে, ওই আল্লাহ তাআলা কাবার দিকে জান্নাতুল হয়ে যদি আমি ফিরদাউসের করতে মালিক পারতাম। বানায় দিবে। এই দৃশ্যটা আরশের আজকে উপর থেকে সাতটা দেখে কে? গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ। পড়ি আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। তাকাল্লুবা আর ওয়াজহিকা যদি ফিস আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন, হাত তুলে দাঁড়িয়ে যাবেন, বলবেন হুজুর কষ্ট হচ্ছে। দুই একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায়। ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সংক্ষেপ করে দেবেন আমি ইনশাআল্লাহ। দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথাটা মাইকের আকাশের দিকে সাউন্ডে উপরের আমি দিকে প্রাণ করেন পাচ্ছি না। আর মনে মনে ভাবেন এই আমি বুঝি আল্লাহ বলতেছি, আমি জিবরাইলের বলতেছি। মারফত আমারে জানিয়ে একটু দিবে ইকো দিয়ে কাবার দেখো দিকে প্রাণ হয়ে পাওয়া যেন যায় নামাজ কিনা। পড়ি। একটু ইকো দাও তো আপনি দেখি। যে উপরের দিকে তাকায় বেশি কিছু বলেন দিও না। না, কিন্তু কি যে ভাবেন ওটা তো একটু আমি দাও। জানি। দুর্বল, ওটা তো আমি sound বুঝি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমাদেরকে কথা অচিরেই বলতে হয়। আপনার মন যেদিকে চায় সাউন্ড ওদিকে আমি যদি কিবলা করে সাউন্ড দিব। সিস্টেম যদি ফাওয়াল্লি ওয়াজহাকা ডিজিটাল সাউন্ড শাতরাল সিস্টেম না মাসজিদিল হয়, হারাম। দুর্বল ঠিক আছে হয়, নবী? আমাদের shout আর যখন করতে আপনার হয়। দেরি হয় না, একদিনের জন্য এখনই শাউট করে আপনি আমার গলা চেহারাটা ভাঙলে আমার জীবন ধন্য, বাইতুল সমস্যা নাই। মুকাদ্দাস থেকে মসজিদুল কিন্তু আমার হারামের তো দিকে একদিন ঘুরিয়ে না। কিবলামুখী হয়ে নামাজ পড়া শুরু নোয়াখালীর করে লোকেরা দেয়। কয়, হুজুর আন্নে গো একদিন, আঙ্গো বিষ্ণুনবীর মনে ব্যাকদিন। চায় না
বাইতুল মুকাদ্দাসে পড়তে। মানে আপনাদের একদিন হলো আমাদের মুহূর্তের মধ্যে প্রতিদিন মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করে দিল কে? বিশ্বনবীর করে দেয়া কার কাজ? কই
ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। বসো বসো। অচিরেই তাহলে এমন মুমিনের জিনিস কয় নবী গুণ? আপনার আমি দিব, আপনি খুশি গলায় হয়ে আওয়াজ যাবেন, নাই। আপনার হতাশা থাকবে না। কয়টা গুণ? কিন্তু নবীর হতাশা কাটে না, এই শেষ পর্যন্ত এরকম মদিনায় আওয়াজ বসে লাগবে। আবার হতাশ, আবার কাঁদে। আওয়াজ তোলা যাবে। আমার আগে উম্মতদেরকে কাউকে হায়াত 60টা গুণ আজকে আমরা শুনবো। আল্লাহ শুরু কাউরে করছেন। দিয়েছো 3000 বছর, قد যারা কম পাইছে أفلح তারাও পাইছে 1000 বছর। الذين هم في যারা হায়াত পেয়েছে صلاتهم বেশি, তারা ইবাদত করার সুযোগ পেয়েছে। সফল হয়েছে তারা, ওয়া ঈমান আমারু এনেছে উম্মতি যারা। মা বাইনা কার কথা? 60 ইলা 70। কিন্তু সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ঈমান। 60 থেকে আপনি 70। যদি টাকাওয়ালা হন আপনি 60 সফল থেকে না। 70 এর মধ্যে শেষ। যদি ঈমান না যারা থাকে, ঠিক বয়সে কিনা? পেল 60 70 কি আর ইবাদত আপনি করবে? যদি ক্ষমতাওয়ালা হন আগের উম্মতের আপনি এত সফল বছর না, বেশি যদি দিলা ঈমান কেন? না থাকে, ঠিক আমার কিনা? উম্মতের কম দিলা কেন? বিষ্ণু আপনি নবী অনেক টেনশন বড় আছে না? সেলিব্রিটি কিন্তু ঈমান নাই, আল্লাহর মানদণ্ডে আপনি সফল না, ঠিক কিনা? উম্মতি উম্মতি আজীবন কেঁদেছেন। এজন্য আল্লাহ আল্লাহু বলেছেন আকবার। সফল হয়েছে তারা, ঈমান এনেছে। বিষ্ণু নবী আমি বললেন বলবো আমার সফল উম্মতি মা বাইনা হয়েছে 60 তারা, আপনারা বলবেন ঈমান ইলা এনেছে 70। যারা। আওয়াজ আমার তুলে উম্মতের বলেন, গড় সফল বয়স হয়েছে 60 কারা? 70 এর মধ্যে সব শেষ। আপনাদের এই এলাকার কি অবস্থা? যারা ঈমানদার তারা সফল। হ্যাঁ চাচা, قد আপনার বয়স أفلح কত? المؤمنون successful indeed are the কত হইব? believers। 70? তারাই সফল যারা আল্লাহ আরো ঈমানদার। 70 বছর দিও। তবে যারা যারা ঈমানদার 100 নয়, বছর তাদের আছে, 7টা দেখি। বৈশিষ্ট্য থাকা চাই। কয়টা? 100। এক নম্বরে তুমি আল্লাহ 100? বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম বেটা, তোর 20 বছরই তো হয় খাশিউন। নাই। তারা যখন 100 সালাতে ও দাঁড়ায় ভুলে দাঁড়াইছে। দিন দুনিয়ার হুঁশ থাকে আচ্ছা, না। আর তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় 90 আছে করে। নাকি এদিকে? নামাজে যখন 90? দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমাদের থাকতে পারবে না 80 আছে? 80 আমাদের হুঁশ থাকবে একদিকে, তিনি কে? 80 নেই? সালাতে কায়েম এই যে আসল ভাই, কত হবে আপনার? সালাতে কায়েম করো, হবে সম্মানিত, কাছাকাছি হবে? হবে আল্লাহ আরো হায়াত দারাজ কর। হবে দেখছেন? সম্মানিত, মুরব্বিদেরকে আমরা হালকা হবে কিছু পাই না, জান্নাতি 80 70 পাওয়া যায়। মা দিবে বাইনা কাল 60 ইলা 70, হাসরে শীতল 60 থেকে 70 এর মধ্যে বেশিরভাগই শেষ। জোরে কোন ঠিক কিনা? রাব্বিয়াল আলা, বিষ্ণুনবী আবার কাঁদলেন, আল্লাহ রাব্বিয়াল আগের আযীম। উম্মতেরা পড়েন, হায়াত পেত বেশি, রাব্বিয়াল আলা, হায়াত কম, তারা ইবাদত রাব্বিয়াল করতে বেশি, আযীম। আমার আলহামদুলিল্লাহ। হবে। আল্লাহ বললেন চিন্তা নাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেল মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তাদের চিন্তা, তাদের ধ্যান চলে যায় একদিকে, তিনি কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন, আহত হলেন। পায়ের ভেতরে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের সওয়াব তার চেয়ে বেশি ব্যথা পায়। ছেড়ে দাও, তারও দাও, আবার আজান নবী দাও, খুশি হয়ে গেলেন। বেলাল তুমি আজান দাও, সুবহানাল্লাহ বলবেন না? একামত দাও। এক যেখানে সাহাবীরে নবীর মন বললেন, খারাপ, আমি যখন নবীর মন নামাজে ভালো করে দাঁড়াবো, দেখে, আলী যখন নামাজে দাঁড়াবে, এরপর নামাজে তো একটার পর অবস্থায় একটা তুমি বিজয় তোমার বিশ্ব নিজের নবীকে দিল দায়িত্বে কে? আলীর পায়ের ভেতর বদরের থেকে বিজয় দান তীরটা করলো টেনে কে? বের করে ফেলবা। আমাদেরকে বিজয় দেয় কে? আজান বদরের দেয়া হলো, বিজয়, উহুদের বিজয়, একামত হলো। মক্কা বিজয়। সুবহানাল্লাহ বিষ্ণু পড়ো। ঈসা ইসলাম নামাজ পড়তে মক্কা শুরু বিজয় করলেন। হওয়ার পরে বিষ্ণু সাইয়েদনা নবী আলী রাদিয়াল্লাহু তাআলা গণধর্ষণ নামাজে করছে নাকি? দাঁড়ালেন। ওই গণহত্যা, সাহাবী দাঁড়ান নাই, জেনোসাইড, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী বাড়ি কাতারের ঘর ভেতর মক্কার দিয়ে সবার যে জ্বালাই দিয়েছিল আগুন দিয়ে। বিশ্বনবীর মেয়ের কি জামাতা করছিলেন? সাইয়েদনা আলী ক্ষমা। রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পা বড় থেকে যারা টান অপরাধী, মেরে এরকম তীর বের কয়েকজন করেছে। অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ টান দিয়েছেন। দিয়ে যারা তীর বড় তোলা অপরাধী, এদের হয়েছে, ক্ষমা নাই। কিন্তু সাইয়েদনা আল্লাহর কাছ আলী থেকে ক্ষমা নাই, চিল্লায় এখন ঠিক টের কিনা? পান না। বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুমুল আগে ইয়াউম টান মারতেছে, ব্যথা পায়, চিৎকার মারে, চিৎকার কোনো মারে। আক্রোশ নাই, যাও সালাত সব মাফ করে দিলেন। অবস্থায় টান মেরে তীর বের বিশ্বনবীর করেছে, এই উনি মাফের টেরই পান নাই। ঘটনায় আল্লাহু আকবার। অবাক হয়েছে, যেটা কেমন তার নবী, মানে কেমন যখন লোক? নামাজে তিনি দাঁড়িয়েছেন, দিন দুনিয়ার হুঁশ যাকে তার অত্যাচার ছিল না, করলো, মারলো, তার ভিটামাটি হুঁশ, ছাড়া করলো, জ্ঞান, উনি চিন্তা, যখন ওই এলাকায় ধ্যান বিজয়ীর সব বেশে কিছু আসলেন, চলে গিয়েছে প্রতিশোধ না নিয়ে একজনের ক্ষমা দিকে, করে তিনি দিলেন। কে? In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was shown by the last messenger Muhammad, when all of his enemies laid under his feet আল্লাহকে and he দেখে দেখে forgave them নামাজের one and all. মুসল্লায় আছো, ঠিক কি না? আমার এরকম নিদর্শন যখন কেউ নামাজ দেখাতে পড়বা, পারে ভাববা নাই, তুমি যেটা আল্লাহকে দেখিয়েছিল দেখছো। শেষ নবী মুহাম্মদ আর সাল্লাল্লাহু যদি এটা আলাইহি কষ্ট হয়, at least এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে, আমাদেরকে দেখে কে? সবাইরে তিনি আমি যে নামাজ পড়ি দেখে কে? ক্ষমা করে দিলেন। এই চিন্তাটা মাথায় ওরা থাকার দরকার আছে আমাদেরকে না নাই? মানবতার কথা শিখায়, কিরে ভাই, ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, এখানে তো ওরা ধাক্কাধাক্কি আমাদেরকে করে লাভ শান্তির নাই। কথা শিখায়। প্রজেক্টর গুলো কোন দিকে? প্রজেক্টর ওরা গুলো, ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, প্রজেক্টর আছে আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, ওই যে পেছনে প্রথম প্রজেক্টর, ওখানে বিশ্বযুদ্ধে, চলে দ্বিতীয় যাও। বিশ্বযুদ্ধে এরা এখানে দেখার জন্য যদি ধাক্কাধাক্কি করো, বিশৃঙ্খলা হবে। তোদের মুখে শান্তি আর মানবাধিকার সাউন্ড নাই?
এই মাইকটা কি কাজ শান্তি করে আর না তোমার? মানবাধিকারের কথা মানায় তো sound বিশ্বনবীর পায় না মুখে। কেন? যিনি শান্তি কাকে বলে, মানবাধিকার কাকে বলে, গোটা বিশ্বের মানুষের আচ্ছা, চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে সাউন্ড দিয়েছেন। কম বলে যদি চিল্লাও তাহলে তো আমার কথা আরো একটার পর শোনা যাবে একটা না। বিজয় ও দান দেখতেছে, করে ওকে বিশ্বনবীরে দেখতে দাও। খুশি করলো কে? এত বড় গ্যাদারিং এ এইদিকে এরপর সমস্যা আল্লাহ হবে, বললেন, ওদিকে নবী তাপ ছিঁড়ে এখানেই যাবে, শেষ ওদিকে না। সাউন্ড বক্স নষ্ট আতি হয়ে যাবে, এটা খুব মুহাম্মাদিল স্বাভাবিক। ওয়াসিলাতা ওয়াল তোমাদের ফাদিলা, সহযোগিতা লাগবে, আপনারে তা না হলে তো ওয়াসিলা একটু দিলাম, পর পর আলোচনার ফাজিলা মাঝখানে ব্রেক দিলাম। দিলে আলোচনা করা যাবে। ওয়াবা'আসহু মাকামান মাহমুদা, লক্ষ লক্ষ লোকের এমন একটা সমাগম, জায়গা দিলাম, এখানে কিছু যেই সমস্যা জায়গার হবেই, উপর জায়গা এগুলো নাই। মেনে নিয়ে আমাদেরকে বসে থাকতে হবে, মাকামে ঠিক কিনা? মাহমুদের উপর কোনো জায়গা আছে? মাইক অপারেটর, একটা আছে, আল্লাহর আদেশ। লাস্ট চান্স ওটার দিলাম পরে তোমার, খালি এটা ঠিক একটা করো ক্লাস, ওই তাড়াতাড়ি। ক্লাসটা কার? তার মানে তোমার আল্লাহর মাইকের পরেই কারণে আল্লাহ অনেকবার বিষ্ণুকে ব্রেক হয়েছে স্থান আমার দিলেন। আলোচনা। সৃষ্টির হয়েছে, মধ্যে একটা শ্রেষ্ঠ ছেলে করে কথা দিলেন, বলবে না, সুবহানাল্লাহ। এই ছেলে চুপ। এরপর ইয়েলো বিশ্বনবী জ্যাকেট, চুপ, আশ্বস্ত কথা হতে নেই। পারেন না। চুপচাপ দাঁড়ায় থাকো। বিশ্বনবীর হতাশা কাটে না। আল্লাহ বললেন, নবী এদিকে তাকান। উম্মত নিয়ে ভাবার দরকার নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা এমন ভাবে নামাজ পড়ো, ওয়ানহার। এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে। আল্লাহ is watching me, তাই না? আল্লাহ is আমি আপনার observing হাউজে me, কাউসার আমার দান আল্লাহ আমাকে করেছি। দেখছে। আপনার যে এই উম্মত চিন্তা করে ইসলামটা যদি যেমন নামাজ যেমন পড়েন, ছিল, ফুসু তেমন বাড়ায় দিবে তেমন কে? যারা পালন করেছে, এক সাহাবী তাদেরকে নামাজে হাউজে পড়তেছে, কাউসার দাড়িও দিবে কে? টানতেছে, নামাজে পড়ে দাড়িও বিষ্ণুবীর হাউজে টানে, কাউসার এরকম আল্লাহর ওলি আছে না নাই? উম্মতরা খেয়ে প্রশান্ত, নারায়ণগঞ্জে এটা নাই। দুধের চেয়েও সাদা, সুবহানাল্লাহ পড়ে, হ্যাঁ, বরফের চেয়েও ঠান্ডা। আছে। আবরাদ নামাজ পড়া অবস্থায় মিনাস সাল, বারবার চুলকানো যাবে, আহলা মিনাল আসাল, মধুর দাড়ি টানা চাইতে যাবে, মিষ্টি। শুধু মোবাইলে আবিয়াদ এসএমএস মিনাল লেখা যাবে। লাবান, দুধের চাইতে সাদা। যাবে? আবরাদ মিনাস সাল, না, বরফের এগুলো করবেন চাইতেও না। ঠান্ডা। মান শারিবা নজরটা মিনহা থাকবে সেজদার শুরবা দিকে। কোন দিকে? লাম ইয়াজমা সবাই আবাদা, বলেন। একবার যে এক ঢোক মনে থাকবে এটা? ড্রিঙ্কস খাইতে পারবে, এগুলো আজীবনের জন্য মেসেজ, গলার তৃষ্ণা ভেরি মিটে যাবে। সেনসিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ। He will এগুলো নিয়ে never যান be বাড়ি। thirsty again, আর জীবনে তৃষ্ণা সালাতে পাবে মন না। বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে। বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হলেন। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে। আল্লাহর ওলি এবার হাসরের ময়দানে বিশ্বনবীর নাই? কান্না দেখে কে? ওইখানে নামাজে আবার দাঁড়াইছে, ঘড়ির চিন্তিত। দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটা ঘুরে হের মাথার আমাদের জন্য, আমার জন্য, আছে না নাই? আপনার জন্য, আমাদের এদিক জন্য সেদিক নবী তাকাবেন। কাঁদবেন। সেজদার দিকে তাকাবেন। বিশ্বনবী কোন দিকে? সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ তিনটা চান্স বিশ্বনবী দেয়। কয়টা? সাইয়েদনা জিবরাইলরে বলবেন, ইয়া একবার যখন এদিকে জিবরাইল, তাকান, হাবিলা মুহাম্মদ, আল্লাহ বলে, আকবিল, ফিরে আয়। ওয়াসআলহু মা ইউবকিকা। ফিরে আয়, যাও, সেজদার নবীরে দিকে জিজ্ঞেস তাকান। করো, নবী আপনি আবার কাঁদেন যখন কেন? তাকান, আল্লাহ বিশ্বনবী বলে, তখনও আকবিল, মাথা ফিরে আয়, উঠাবেন না, সেজদার দিকে তাকান। জিবরাইলের আবার উত্তর যখন দিবেন ঘড়ির দিকে সেজদায় তাকান পড়ে নামাজে, থেকে। আল্লাহ বলে, ফিরে আয়, সেজদা থেকে আওয়াজ সেজদার করে দিকে বলবেন, তাকান। উম্মতি উম্মতি তিনবারের পরে উম্মতি, যখন আবার সুবহানাল্লাহ পড়ে। অন্যদিকে নজর করেন, আল্লাহ বলে, লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই উম্মতি, নামাজের দরকার আমার আমার নাই। উম্মতের কি হবে? উম্মতের কি হবে? নাউজুবিল্লাহ পড়বেন না? আবার আল্লাহ জিবরাইলরে পাঠিয়ে যে বললেন, আল্লাহরে খুশি জিবরাইল করার জন্য এত যাও, সময় আমার নবীরে ব্যয় করে, বলো, এই কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজে দাঁড়ানো। ওই আল্লাহ যদি বলে, এই নামাজের দরকার নাই। ও নবী, আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি হ্যাঁ, আপনাকে এখানে কি হয়েছে অপমানিত ভাই? করব না। আজকে গোটা দুনিয়ার দেখতেছেন যে জায়গা হচ্ছে না, তো ওইখানে ধাক্কাধাক্কি করবেন কেন? আপনি পিছনে চলে যান, অ্যাবাউট টার্ন, পেছনে যান। আজকে কঠিন যে কিয়ামতের প্রজেক্টরে দিনে দেখেন, আপনার যান। উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব। যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন? আজকেও খুশি করে এই দেব। জনস্রোতের ধাক্কা অনেকে এরপর আহত হয়, মাথা তোলেন। এটা করবেন না প্লিজ, আপনি সেজদায় পড়ে কাঁদবেন আর সহ্য এটা হয় না, করবেন না। আর অল্প অল্প কিছু এরপর সময় আসাক আমরা মাথা কথা তোলেন। বলবো। বারবার ব্রেক করলে তো হবে না। সাল তুতা, নবী বুঝতে যা চাই চাইবেন না। আজকে দিমু। প্লিজ, ইশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব। একজন আলোচক যখন কথা বলে, ওয়ালা সাউফা ইয়াতিকা তার রাব্বুকা, আলোচনার একটা ফ্লো থাকে, অচিরেই ওই আপনাকে ফ্লোতে সে খুশি করে এগোয়, দেয়া হবে। তার শ্রোতাকে সে এরপর কি নবী বলবে? আশ্বস্ত হন না, একটার পর একটা এবার কথা তাকে জান্নাতীদেরকে নিয়ে present বিশ্বনবী করতে হয়। একটু বিশাল পরে যদি একটা হুজুর মাইক পতাকা নাই, ধরবেন, ওই পতাকার ওদিকে মধ্যে কয় আওয়াজ লেখা নাই, থাকবে আরেকজন কয় আমি নাই, কি থাকবে? কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই, আমিও চলে যাবো। লিওয়াউল হামদ, এগুলো এবার এই করো না, পতাকাটা আর নিয়ে অল্প বিশ্বনবী কয়েকদিন। ছুটবেন জান্নাতের দিকে। নামাজে নজর তো থাকবে কোন দিকে? ইন্নাল মিসরাঈন মিন অনেকে মাসারি'আল জান্নাহ মা মুরব্বি বাইনা বাবারাও মাক্কা করে, আমি ওয়া হাজার। দেখেছি। সৌদি আরবের মুরব্বিরা মক্কা নামাজ শহর পড়ে থেকে ঘরে কেউ বাহরাইনের ঢুকলে এমনি তাকায়। হাজার শহর যত লম্বা, জান্নাতের এক আছে একটা না নাই? দরজা ঠিক তত লম্বা। মুরব্বি বাজানকে বুঝায় ওই দিবেন দরজায় যে যে নিয়ম বিশ্বনবী হচ্ছে knock সেজদার দিকে করবেন, তাকানো। কোন দিকে তাকানো? খেয়াল থাকবে আউয়ালু তো? মান ক্বারাআ বাবাল জান্নাহ, সর্বপ্রথম সাহাবারা জান্নাতের যখন নামাজে নামাজে সাথে দাঁড়াতেন, সাথে ফাফুতিহা বাবুল সফরে জান্নাহ, যখন জান্নাতের দরজা খোলা মরুভূমিতে হবে। সালাত আদায় করতে ফেরেশতারা বলবে, মান আনতা, মরুভূমির কে আপনি? পাখিগুলো সাহাবাদের বিষ্ণু মাথায় বলবেন, এসে আনা বসে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ পাখি মনে করতে আমি এগুলো খেজুর মুহাম্মদ। গাছ। ফেরেশতারা বলবেন, আপনার জন্যই ঠিক দাঁড়ায় আছে। আছে। নরে না আল্লাহ চলে বলে না। দিয়েছে, আপনার আগে কারোর জন্য যেন এই দরজা খোলা না হয়। পারা যাবে না এরকম নামাজ পড়তে? ওয়ালাসাউফা ইনশাআল্লাহ পড়েন। ইউতিকা রাব্বুকা আল্লাযীনা হুম ফি ফাতারদা। সালাতিহিম ও খাশিউন। নবী, অচিরে এমন এমন জিনিস মুমিনদের আপনার প্রথম দান গুণ, তারা করব, যখন এগুলো নামাজে পেয়ে দাঁড়ায়, আপনি ভীত, খুশি হয়ে সন্তুষ্ট যাবেন। চিল্লায় পড়েন, খুশু আল্লাহু সাথে আকবার। একাগ্রতার সাথে নামাজ পড়ে। এরপরে বিশ্বনবীর With আল্লাহ full of তিনটা অনুগ্রহের solemnity কথা and স্মরণ করায় submission. দিচ্ছেন। ডানে বায়ে তাকায় না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান তারা ফাআওয়া। সবসময় টেনশনে থাকে, আল্লাহ আমার নামাজ কবুল করলো তো? আর তারা ভাবে বিশ্বনবীকে হতে তিনটা পারে এটাই অনুগ্রহের আমার কথা জীবনের স্মরণ শেষ করায় নামাজ। দিচ্ছে কে? এরপরে তিনটা It could be কর্মসূচি my দিবে, final শুনবেন। salah.
Perform কষ্ট the হচ্ছে? salah as if this is your last and শেষ করে final দেই? prayer. এমন ভাবে নামাজ তিনটা পড়ো, অনুগ্রহ কয়টা? চিন্তা করো যে হতে পারে এটাই এরপরে তোমার জীবনের শেষ কর্মসূচিও নামাজ। তিনটা, যেরকম কয়টা? আর অনুগ্রহ হয়তো আমি নাম্বার আল্লাহর 1, সিজদা দেওয়ার সুযোগ পাবো। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান আজকের মাহফিল শেষ করে আমরা ফাআওয়া। বাসায় আমি কি পৌঁছতে আপনার পারি? ইয়াতীম গ্যারান্টি আছে অবস্থায় আমার? পাই নাই, তারপরে আর লালন 10 পালনের মিনিট ব্যবস্থা হায়াত কি আছে করি আমার, না? গ্যারান্টি নাই। আর বিশ্বনবীর 2 আশ্বস্ত মিনিট করে বাঁচবো, গ্যারান্টি বলেছেন যে আছে? আপনি ছিলেন ইয়াতীম, কি ছিলেন? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে তো আমি তো পারবো, গ্যারান্টি গ্যারান্টি আছে? আছে, ব্যবস্থা করে দিয়েছি। যেখানে আপনার বিপদ ওইখানে মুসল্লায় তো যে আমি দাঁড়াইলেন, আছি, তো নামাজ যে হতাশ হন পড়লেন, কেন? এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? হতাশ হওয়া যাবে না। তো তাহলে প্রত্যেক নিরাশ নামাজে হওয়া যাবে না। মুসল্লায় দাঁড়িয়ে হাল আমরা এটা ছাড়া যাবে ভাবি না না, কেন ভরসা যে রাখতে এটাই হবে। হতে কার পারে উপর? আমার শেষ নামাজ। বিশ্বনবী This ইয়াতীম could be ছিলেন, my জানেন final সবাই। salah. মায়ের পেটে হতে পারে থাকতেই এটাই আমার বাবা শেষ নাই। নামাজ। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক 6 যাবে। বছর বয়সে মা নাই। অনেকে নামাজেও দাঁড়ায়, দাদার আবার কাছে মানুষ টেলিভিশনে হলেন, কোন 8 নিউজ বছর দিচ্ছে বয়সে ওইটার দাদাও টেনশনও নাই। থাকে। চাচার আছে না কাছে নাই? মানুষ হলেন, তার মানে ইয়াতীম ছিলেন, ঠিক নামাজেও কি না? দাঁড়ায়, শেয়ার বাজারের দাম আপনি বাড়লো ইয়াতীম না ছিলেন, কমলো, আমি টেনশন আপনার করে। আশ্রয় দিয়েছি। নামাজেও দাঁড়ায়, 2 নাম্বার মাশরাফি অনুগ্রহের সদকা কথা মারলো না, আউট হইলো। টেনশন আছে না নাই? যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে। ওই নামাজকে আল্লাহ কবুল করবে। আমি পথ হারা পথিকের এজন্য মতো এমন ঘুরতে ভাবে সালাতে দেখেছি, দাঁড়াবো, তারপরে সঠিক পথ ভাববো যে দেখিয়ে হতে পারে দিয়েছি। এটাই আমার জীবনের শেষ নামাজ। অযদাকা দল্লান, আমি আপনার আজকে গোমরা যদি অবস্থায় বলা হয় পেয়েছি, রাত এরকম বলা 12টায় যাবে? বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরা ছিলেন? না। He This was night searching the right is your last path. night in your Allah life. guided him to the আপনার truth জীবনে way, এটা শেষ রাত। to the correct way. এখন আপনি যে উনি পথ নামাজের খুঁজছিলেন। সুযোগটা পাবেন, আমি যাব last দেবিদ্দার, chance। কি রে পথ এইটা না ওইটা? আপনি আল্লাহকে কি ওইটা না, করবেন? এটা দিয়ে যাও। আহা, কত ওইটা দিয়ে সুন্দর যাও না, করে এটা ওযু দিয়ে যাও। বানাবেন, তাই না? সুবহানাল্লাহ পড়েন। সাদা পথ ধবধবে খুঁজছিলেন, পাঞ্জাবি এইটা পরে যাবো না, আতর ওইটাই। মাখবেন। কোনটা মুসল্লাটা আমার পথ? বেশি। এইটা না হায় রে, ওইটা? কি সুন্দর নামাজ। ফাহাদা, কি আল্লাহ সুন্দর বললেন রুকু এইটা দিবেন না, আপনি। ওই দিনের ওইটাই চলো। রুকুটা হবে সুবহানাল্লাহ আপনার পড়েন। জীবনের শ্রেষ্ঠ রুকু। আমাদেরকে পথ দেখায় কে? ওই দিনের আমি সেজদা যদি হবে আপনার জীবনের কোনোদিন শ্রেষ্ঠতম সেজদা। পথে ভুলে যাই, সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি হাতছানি জানামাজ দিয়ে ভিজিয়ে দিবেন। কাছে নিও, তাই না? মমতার বন্ধনে আমায় বেঁধে এটা আপনার শেষ নামাজ। সব ভুল প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই, কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো? তাহলে আমরা প্রতি পথ ওয়াক্তে হারালে আমরা পথ এটা ভাবি না দেখায় কে? কেন যে এটা আমার জীবনের আবার শেষ তাফসীরে নামাজ হতে এসেছে, পারে? আপনি হারিয়ে গিয়েছিলেন, আমি বিশ্বাসীরা আপনাকে যখন ফিরিয়ে নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই পাহাড়ি লাস্ট কোনো এন্ড একটা ফাইনাল রাস্তায় সালাত, বিশ্বনবী চিল্লায় ছোটবেলা বলতে হবে, হারিয়ে ঠিক কি না? আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কাছে এজন্য আল্লাহ ফিরিয়ে বললেন, দিলেন। এই বর্ণনাটা দুর্বল। সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন, সঠিক পথ। আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন। সুবহানাল্লাহ পড়েন। সফল হয়েছে 3 তারা, নম্বর অনুগ্রহ, ঈমান এনেছে ওয়াজাদাকা যারা। আইলান ফাআগনা। ইমানদারের প্রথম গুণ, আপনি ছিলেন তারা নিঃস্ব, যখন টাকা নামাজের পয়সা জন্য ছিল না। মুসল্লায় দাঁড়িয়ে তাফসীরে যায়, এসেছে দুনিয়ার ফাআগনা পুরস্কার বিখাদিজা, থাকে না, খাদিজার তার মাধ্যমে জ্ঞান আমি চলে আপনার যায় ধনী বানায়া দিছি। একদিকে। বিশ্বনবী কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল স্থিরভাবে সালাত করতেন। কাউবয়, তা'দীলুল মা মিন নাবিয়্যিন ইল্লা আরকান রাআল গানাম। এক সাহাবী নামাজ পড়ে আল্লাহর এরপরে রাসূল খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। 3টা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? উনি কি করবেন? আবার যে 3টা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর 3টা ওয়ার্ক প্ল্যান দিবেন। কয়টা সালাত ওয়ার্ক পড়ো প্ল্যান? হয় নাই? এবার কয়টা সাহাবী কেঁদে কর্মসূচি? দিলেন, বললেন, ইয়া শুনবেন? রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে তো আমি নাম্বার করতেই 1, জানি না। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল ফাআম্মাল বললেন, ইয়াতীমা আসো, ফালা তোমারে শিখাইয়া দেই। তাতাহার। যখন ও নবী, নামাজে প্রথম দাঁড়াবা, কর্মসূচি তাড়াহুড়ো করবে না। খবরদার, There is no এতিমের সাথে rushing in কবু salah. খারাপ আচরণ করবেন There is না। no hastiness in salah. কারণ আপনি সালাতে নিজে তাড়াহুড়ো এতিম ছিলেন। নাই। যখন নিজে দাঁড়াবা, কি ছিলেন? relax। কথা কন। যখন রুকুতে এতিম যাবা, এলাকায় আসেনি? relax। সিজদায় এতিমরা লুটিয়ে পড়বা, relax। সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ। তাড়াহুড়ো করা যাবে? এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। রুকুতে বিশ্বনবী যখন বলতেন, যাবা, এদিকে তাকান, পিঠটাকে সোজা আঙ্গুলের দিকে তাকাইছেন? স্ট্রেট ফরওয়ার্ড। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ওনার রুকু দেওয়া ফিল পিঠটা জান্নাহ। এতটাই স্ট্রেট আমি এবং ফরওয়ার্ড এতিমের রক্ষণাবেক্ষণকারী, লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকবো। পানিটাও কাঁপতো না, গ্লাসটাও নড়তো না। এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে। তার মানে রুকুর পিঠ খুব আল্লাহ বাঁকা ছিল, তাই না? তো দূরের কথা, এতিমের মাল কি ছিল? খাইয়া শেষ। স্ট্রেট আছে ফরওয়ার্ড, না নাই? সোজা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। স্ট্রেট ফরওয়ার্ড। ওয়া সায়াসলাউনা আল্লাহ রাসূল সাঈরা। সাল্লাল্লাহু তুই আলাইহি এতিমের মাল সবচেয়ে বড় খাস, চোর যে তুই নামাজে এতিমের চুরি সম্পদ করে। খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। সাহাবারা বললেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ ইয়া এতিমের রাসূলুল্লাহ। সম্পদকে সে হে আল্লাহর রাসূল, সালাতে আবার রক্ষণাবেক্ষণ চুরি করে করে দিয়ে কেমনে? আল্লাহর রাসূল এতিমের একটা সাল্লাল্লাহু ব্যবস্থা আলাইহি করে দিবে, ওইটা না। এতিমের সম্পদ মাইরা খায় রুকু ফেলায়। সিজদায় চুরি করে। তুমি এতিমের সম্পদ খাও না, পিঠ তুমি সোজা করে জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা এতিমকে করা। ভালোবাসবেন, এটা এতিমকে ওয়াজিব। ভালোবাসা মানে নবীরে দুই ভালোবাসা। সেজদার মাঝখানে 1-2 কারণ সেকেন্ড আমার স্থির নবী হয়ে বসে এতিম থাকা ছিল। ওয়াজিব। ঠিক আমাদের কিনা? অনেকেই রুকু এতিমের থেকে মাথায় কোনো হাত রকম বুলিয়ে নাম দিবেন। কাওয়াজ
মাথাটা উঁচু করে সিজদায় দৌড় মারে আছে না? আল-মাসহু আলা রাসিল ইয়াতীম এক ইউজিলু সিজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সিজদায় দৌড় মারে আছে না? হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে? এরা রুকু সিজদায় চুরি করে, এরা নামাজ সাহাবী এসে চোর। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম করা যাবে? তাড়াহুড়ো করবেন? কখনো তাড়াহুড়ো করা যাবে? নামাজে তাড়াহুড়ো নাই, আমার হৃদয়টা বড্ড শক্ত, নামাজে হৃদয় নরম করতে হবে হয় না। রিল্যাক্স। এমন কিছু আমারে নামাজে কি শিখিয়ে করব? দেন যাতে হৃদয়টা নরম সবাই হয়ে বলেন, যায়। কি করব? বিষ্ণু বললেন, তোমারে তিনটা কাজ করতে যারা বলবো। তাড়াহুড়ো এক, করে এদেরকে বলতে পারবেন এটা? এতিমের প্রতি তাড়াহুড়ো রহম দিল। করছো কেন? দুই, নামাজে তুমি রিল্যাক্স করো। আমসাহ আলা রাসি, যখন এতিমের রুকুতে মাথায় যাবা, হাত হাত্তা বুলিয়ে দাও। তাতমাইন্না তিন, রাকিআন, আত'ইম রিল্যাক্সের তা'আমাকা সাথে মা'আহু, রুকু, তোমার পিঠটা খাবার তার সোজা। সাথে শেয়ার করো। সিজদায় লুটিয়ে পড়বা। তোমার